বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে গার্লিক পটেটো ফ্রাই। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি। এই এমন আলু আধা কেজি প্রায় নিয়েছি, আর একটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। এটা সিদ্ধ দেব। সিদ্ধ করার আগে এটাতে আমি লবণ দিয়ে দিব। ভরে ভরে মানে 1 চামচ লবণ দিবেন, আর যেন আলুটা পানিটা নিচে থাকে আর কি। যাই হোক, এখন আলুটাকে আমি সিদ্ধ করে নেব। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিব বেকিং সোডা। বেকিং পাউডার না, বেকিং সোডা, এটা আধা চামচ দেব। এতে এটা এত ভালো মানে ভিতরে একদম সফট হয়, খেতে অসাধারণ মজার লাগে। আপনারা এই বেকিং সোডাটা অবশ্যই দিয়ে দেখবেন যে কেমন কতটা সফট হয়, একদম অন্যরকম একটা টেস্ট। যাই হোক, আমি এখন 2 থেকে 3 মিনিট রাখবো চুলায়, তারপরে আমি আলুটাকে নামিয়ে নিব, মানে ছেঁকে উঠিয়ে নেব। আলুগুলো এখন আমি নামিয়ে নিব। এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে, 1 টেবিল চামচ আর কি। এক টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি। রসুনটা বাদামি কালার হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখানে গোলমরিচের গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম। খুবই সহজ একটি রেসিপি, আর বাচ্চারা তো মানে এটা অসম্ভব পছন্দ করে। আমাদের বড়দেরও ভালো লাগে, তবে বাচ্চারা বেশি পছন্দ। 1/4 চামচ দিয়ে দিচ্ছি পার্সলে, এখানে গুঁড়াটা মানে শুকনোটা। এটাতে খুব মানে ফ্লেভারটা খুব ভালো আসবে। আলুটা আমার হয়ে গেল, আর এটাতে লবণ দেই নাই, কিন্তু সিদ্ধ করার সময় যে লবণটা দিয়েছিলাম সেটাতেই হয়ে গেছে। একটা আলু ভেঙে গিয়েছিল, আপনারা হয়তো দেখতে পারেন স্ক্রিনে। আমি সেটা আবার একটু মুখে দিয়ে দেখেছি, পুরো পারফেক্ট লবণ। এই জন্য লবণ পরে আর দেওয়া লাগে না। যাই হোক, খুবই সহজে খুবই একটা টেস্টি হেলদি একটা রেসিপি। আপনার বাসাটা অবশ্যই ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।